এ যেন এক ভিন্ন রকম প্রচেষ্টা। সাধারণে হাতে হাতে ছোড়া হচ্ছে সবুজ বোম, তবে এই বোমা মানুষের ক্ষতির উদ্দেশ্যে নয়, বরং মানুষকে বাঁচানোর তাগিদে একের পর এক বোমা তৈরি করে চলেছেন একদল প্রকৃতিপ্রেমী মানুষ। প্রকৃতির বুকে ছড়িয়ে দেওয়া হচ্ছে সবুজ বোম। জানা গেছে এই সবুজ বোম তৈরি হয়েছে মাটি এবং বিভিন্ন ফলের বীজ দিয়ে। মাটির মধ্যে এই ফলের বীজগুলোকে ঢুকিয়ে গোল আকৃতির মাটির এক ঢেল জাতীয় বানিয়ে সেই ঢেলকে ছুড়ে দেওয়া হচ্ছে প্রকৃতির বুকে, যার নামকরণ করা হয়েছে সবুজ বোম। এদিন বালুরঘাট শহরে বিভিন্ন প্রান্তের পাশাপাশি বালুরঘাট ফরেস্টে এই সবুজ বোম ছড়িয়ে দেওয়া হয়। মুখ্যমন্ত্রীর ঐকান্তিক উদ্যোগে যে বন্য মহোৎসবটি চলছে, আমরা একটা নতুন সমাজে বার্তা দিতে চাই। সেই বার্তাটা হলো যে সবুজ বোম, এটা অ্যাকচুয়াল বোম কথার উদ্দেশ্য হচ্ছে যে বোম যেটা ছুঁড়ে মারে সেই রকম কোনো বোম না। এই বোমটা ফেটে একটি গাছ তৈরি হবে এবং সেই গাছ থেকে ফল হবে, সেই ফল খেয়ে পশু পাখিরা বাঁচবে। এটাই আমাদের মেন উদ্যোগ। সবুজ কারণ আমাদের এখানে বন জঙ্গল কেটে ফেলা হচ্ছে, নানা রকম বিল্ডিং হচ্ছে, আমরা হচ্ছে না, তাতে আমাদের গাছপালা বাঁচাতে লাগবে, যাতে আগামী প্রজন্ম সেই অক্সিজেনের ঘাটতিটা পূরণ যাতে না বুঝতে পারে। তার জন্যই আমরা এই উদ্যোগটা নিয়েছি। এটার মধ্যে সার দেওয়া হচ্ছে এবং একটা লিকুইড থাকে, যে লিকুইডটা দিয়ে যাতে গাছের বীজটার মধ্যে কোনো ছত্রাক বা কোনো কিছু না জন্মায়, বীজটা যাতে সুন্দরভাবে পরিপূর্ণভাবে অঙ্কুরিত হতে পারে। তো এইভাবেই আমরা বল বানিয়ে সেগুলোকে আমরা চারিদিকে বন জঙ্গলে ছড়িয়ে দিচ্ছি। গত এক দশকে শহরে গাছের সংখ্যা কমে এসেছে। বিভিন্ন জায়গায় একাধিক গাছ কেটে ফেলা হয়েছে। তার পরিবর্তে নতুন গাছ লাগানো তো দূরের কথা, সেই জায়গায় তৈরি হয়েছে বড় বড় বাড়ি। বর্তমানে শহরের নগরায়ন চূড়ান্ত পর্যায়ে, কিন্তু এর ফলে শহরের উষ্ণতাও প্রচণ্ড বেড়েছে। বৃষ্টির পরিমাণও কমে এসেছে। বিভিন্ন জায়গায় জলের অভাবও দেখা দিয়েছে। এই বিষয়গুলি প্রচণ্ডভাবে নাড়া দিয়েছে পরিবেশপ্রেমী অতনু ঘোষকে। তিনি ঠিক করেন শহরের বনাঞ্চল তৈরি করতে হবে। তার সঙ্গে একাধিক প্রজাতির পাখি শহর ও পার্শ্ববর্তী এলাকা থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে। এটা আমরা করলাম ফরেস্টের ভিতরে, বালুরঘাট একদম জঙ্গলের ভিতরে, যেসব জায়গাগুলোতে এখানে তো অনেক গাছই আছে কিন্তু ফলের গাছ এই জাতীয় গাছ নেই। তো আমাদের উদ্দেশ্যটা ছিল অক্সিজেন তো আমরা যে কোনো গাছ থেকেই পাবো, কিন্তু অক্সিজেন সহ যদি কিছু ফল পাওয়া যায় তাতে পশু পাখিরা খেয়ে বাঁচবে। আমাদের এখানে যেরকম পাখির অনেক অভাব হয়ে গেছে, যাতে ফল এইসব জিনিস পায় না, এটা আমাদের একটা উদ্দেশ্য। এর ফলে কত উপকারিতা হবে? এই ফরেস্টে অনেক পাখি দেখতে পাবো, নতুন নতুন যেসব পাখিগুলো অন্য জায়গা থেকে ফল খেয়ে হয়তো এখানে আসতো, সেই পাখিগুলো এখানেই ফল পাবে। তার জন্য এখানে অনেক পাখি দেখতে পাবো আমরা। আমাদেরকে নিয়ে যেহেতু করছি, তাতে আগামী দিনের বাচ্চা কাচ্চারা এটা দেখে শিখুক, জানুক, এগিয়ে আসুক, তাহলে আমাদের প্রকৃতিও বাঁচবে, আমরাও বাঁচবো, সবাই বাঁচবে। বিলুপ্ত প্রজাতির পাখিদের ফিরিয়ে আনতে ফলের গাছ লাগাতে হবে, এই ভাবনাকে কার্যকর করতেই উদ্যমী স্কুল কলেজের পড়ুয়াদের নিয়ে তৈরি করেছেন সবুজ বাহিনী। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক উদ্যোগে শুরু হয়েছে বন মহোৎসব। আর এই বন মহোৎসবকে সামনে রেখেই দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে সবুজ বাহিনীর পক্ষ থেকে বালুরঘাট শহরে ভিন্ন ভিন্ন প্রান্তে ছড়িয়ে দেওয়া হয় সবুজ বোম। এই সবুজ বোমে থাকা বীজ প্রকৃতির মাঝে অঙ্কুর দ্বারা গাছ হবে, পরে সেই গাছ থেকে ফল হবে এবং সেই ফল খেয়েই বেঁচে থাকবে পাখি। তাই এদিন সদস্যরা এই সবুজ বোম প্রকৃতির মাঝে ছড়িয়ে দেন। দক্ষিণ দিনাজপুর থেকে সুস্মিতা গোস্বামী রিপোর্ট, লোকাল 18 বাংলা।